বলো এ মোহিতে। তারা যারা আল্লাহ নাম করে, যারা কালী নাম করে, তারা যাবে কোন জায়গায়? একটা কথা মনে রাখো, হরি নাম করে সব জোড়ায়। হরিনাম সবাই করে, অল্প করলেও করে, একটু বেশি করলেও করে। দেখবে যখন কালীর পুজো করে ওরা নিজেরাই ধ্বনি দেয় কালীর প্রতি প্রেমানন্দে হরিবল। হরিবল কতই হবে, কারণ হরিবল যত সময় না বলছো তত সময় পূর্ণতা আসে না। যে দুর্গা পুজো করছে সেও বলছে দুর্গাপতি প্রেমানন্দে হরি হরি বল। যিনি অনুকূল ঠাকুর বললেন, দেখ একমাত্র যুগ ও ধর্ম হরিনাম। উনিও বললেন সারণে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। সব কিছুর মূলে হরি, হরি ছাড়া আর নাই। যে যাই বোঝো, যদি বলেন 16 নাম 32 অক্ষর সেখানে হরিনাম, হ্যাঁ হরিনাম আছে, কে বলছে? দেখবেন হরে কৃষ্ণ নাম গাচ্ছে, ওর মধ্যে পাশের থেকে একজন দাঁড়ায় বলছে একবার হরি বল হরি বল হরি হরি বল। তাহলে হরিনাম নাই কোন জায়গায় তুই তাই কর। আর একটা কথা মনে রাখিস, কালী বলিস, দুর্গা বলিস, মনসা ভজিস, তারে এই হরিনামে সুখী হয় সব বিশ্ব চরাচর। এই হরিনাম করলে সবাই সেটাই ছুটে আসে ভক্তের সঙ্গে পরম রঙ্গে হরিনাম তোতে। এই যেখানে ডাঙ্কা বাজবে, কাশি বাজবে, হরিনাম হবে না কালকের থেকে, না? ও সব আসে, দেব দেবতা একত্তরে সবাই আসে ওই হরিনাম করতে, কারণ হরিনামকে দেব দেবতা সবাই ভালোবাসে। এই নামের উৎপত্তি হয়েছিল দেবতাকে আদ্যাশক্তি মহামায়ার থেকে, এই জন্য এই নামের এত সুপ্রিম পাওয়ার। মরে গেলি বলো হরি হরি বল। যদি কোনোটারে কাঁদবে নিয়ে মরা নিয়ে যায়, বলে নাকি হরে কৃষ্ণ? বলে কি কয়? বলো হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ বল কয়, কি কয়? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এর মানে কি? এই হরি বলটা হচ্ছে সুপ্রিম পাওয়ার, এর বলে হায়ার অ্যান্টিবায়োটিক। এ সব কিছুর সঙ্গে লাগে। এই যে সৃষ্টির প্রাককালে মহাবিষ্ণুর থেকে সৃষ্টি হলো। মহাবিষ্ণুর কণ্ঠ থেকে এক বিন্দু ঘাম ঝরে পড়েছিল, সেই ঘাম থেকে জন্ম হলো আদ্যাশক্তি মহামায়া। সেই আদ্যাশক্তি মহামায়ার থেকে জন্ম হলো 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হরিচাঁদকে কেন আসল পাইশন? এরা যারা পরবর্তীতে এরা বিষ্ণু অবতার, আর হরিচাঁদ হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু কে? এইটাই অনেকে তো জানে না। যিনি অনন্ত নাগের উপরে শায়িত। প্রথম এই বিশ্ব পৃথিবী ছিল জলাময়। এই বিশ্ব পৃথিবী জলাময়, এই জলের উপরে যিনি প্রথম সৃষ্টি, যিনি জীব জগৎকে প্রথম সৃষ্টি করে জগৎটাকে ধরে রেখেছিলেন, ওই জলের উপরে অনন্ত নাগের সৃষ্টি করে যিনি অনন্ত নাগের উপরে শায়িত ছিলেন, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর ললাট থেকে এক বিন্দু ঘাম ঝরে পড়ে, সেই ঘামের থেকে জন্ম হলো আদ্যাশক্তি মহামায়া। হরিচাঁদকে কেন আসল কয়? শোন, কইছে না যে সব আলাদা নাই, এক। আদ্যাশক্তি মহামায়া ওই মহাবিষ্ণুর ঘামের থেকে জন্ম। এইবার মহামায়ার থেকে জন্ম হলো 3 জন। কি কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে মহাবিষ্ণু একজন, আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই বিষ্ণু আর একজন।
একজন মহাবিষ্ণু আর একজন শুধু বিষ্ণু। যিনি আদিশক্তি সেই মহাবিষ্ণু, সেই মহাশক্তির থেকে আদ্যাশক্তি মহামায়ার জন্ম। সেই মহামায়ার থেকে তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইবার মহামায়া বলল ব্রহ্মার কাছে, বিয়ে করো, সৃষ্টি রক্ষা করতে হবে। বলল আমি পারবো না, তুমি আমার মা। বিষ্ণু বলল, মহামায়া বলল বিষ্ণুর কাছে, আমারে করো। বলল হবে না, তোমারে বিয়ে করতে পারবো না। শিবের কাছে গেল, শিব বলল আমি পারি। তাহলে কি করতে হবে? বলে তোমার সাথে মাতা পুত্রের সম্পর্ক 108 বার পুড়তে হবে আর 108 বার বাঁচতে হবে। 108 বার পর্যন্ত পুড়েছিল আর বেঁচে ছিল। শিব তার অনাহত পদ্মের উপরে আদ্যাশক্তি মহামায়াকে চেপে ধরে ললাট থেকে রুদ্র আগুন দিয়া 108 বার পুরালো বার দিল বাসাইয়া। আদ্যাশক্তি মহামায়া জিজ্ঞাসিল শিবের ধারে, আমারে পুরাইয়ে তুমি কি পেলে? বল দেখি মরে। শিব বলল আগুন যখন জ্বলে হো হো করিয়ে যায়, আমি এই হো হো থেকে হ পেয়ে গেছি, জানিও নিশ্চয়। আগুন যখন নেভে রি রি শব্দে নামে, এই হরি শব্দ পেল যখন জপতে আরম্ভিলে। এই হরি নাম শিব তখন জপতে আরম্ভ করলো। আদ্যাশক্তি মহামায়ার কাছে এই নাম গচ্ছিত রাখা হলো। কেন? এই নাম এখনকার নাম না। মহাবিষ্ণু বললেন এই নাম এখন গচ্ছিত রাখো। 3 বার অবতার হবে, নরাকারে জগতে যাবে, রাম, কৃষ্ণ, গৌর। এই যে 3 বার অবতার হলো নরাকারে, কিন্তু মহাবিষ্ণু কোনদিন আসে নাই। বিষ্ণু অবতার হয়েছিল, রাম বিষ্ণু অবতার, কৃষ্ণ বিষ্ণু অবতার, গৌর বিষ্ণু অবতার। কিন্তু যিনি মহাবিষ্ণু তিনি ক্ষীরসাগরে শায়িত ছিলেন। এই জন্য তারা গোসাই বলেছিলেন নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি। নিত্যানন্দ হরি, হরির অংশটাই হরি। কৃষ্ণ হরি, হরির অংশটাই হরি। গৌর হরির অংশটাই হরি। একমাত্র হরিচাঁদ আসল হরি। কেন? এইবার সেই মহাবিষ্ণু হরি হয়ে ওরাকান্দি অবতীর্ণ হলো, যিনি কোনদিন জগতে আসে নাই, স্বয়ং ক্ষীরোদ বিহারী জগতে এলো। হরি হরি। এই জন্য অনন্য যুগে যত অবতারে গণ, এ যুগে ভক্ত তাহা তাহা হতে বলবান। এটা শুধু যদি আমরা দর্শন করি। তার গোসাই বললেন নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। পূর্ণানন্দ হরি, যার মধ্যে আনন্দের কোনো ঘাটতি নাই, পূর্ণ আনন্দ। আপনি দেখেন তো রামচন্দ্র আনন্দ পেয়েছিল, সীতারে হারানোর পরে রাম কান্না করে বেড়ালো। অতএব রাম পূর্ণ আনন্দ পান নাই, বিষ্ণু অবতার। কৃষ্ণ পূর্ণ আনন্দ পাই নাই, রাধাকে হারাইয়ে বিষ্ণু পাই কৃষ্ণ কেঁদেছিল। গৌর পূর্ণ আনন্দ পাই নাই, বিষ্ণু প্রিয়াকে হারাইয়ে গৌরকে কাঁদতে হয়েছিল, সচী মাতাকে হারাইয়ে কেঁদেছিল। একমাত্র শ্রী হরিচাঁদ আমার কোনদিনই কাঁদে নাই, পূর্ণ আনন্দ লীলা করেছে আমার হরিচাঁদ গোসাই। এই জন্য বলো নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, আমার হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। পূর্ণ আনন্দে যিনি বর্তমান তারে পূর্ণানন্দ কয়। সেই পূর্ণানন্দ হরি আমার ক্ষীরোদের গোসাই। সেই ক্ষীরোদ বিহারী হরি এবার হারে জগৎ মাঝে গেল, একবারে প্রেমানন্দে ভক্ত বিন্দে হরি 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 বলি আমি। ধর্মসভাস্থান হরিলীলা সর্বোত্তম, মনে রেখো প্রধান। আপনি আমার দেখান তো, আপনি কৃষ্ণ লীলা দেখেন, গৌরী লীলা দেখেন, রামলীলা দেখেন, কয়জন মরা কেড়া বাসাইছে একটু দেখান তো। আর এই হরিলীলা কেন সুপ্রিম পাওয়ার? তার গোসাই লিখলেন
অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান। অনন্য যুগে যে অবতার, এই যুগে ভক্ত তার থেকে বলবান। দুঃখের বিষয় কি জানো? যারা বৈষ্ণব ধর্ম ত্যাগ করে মতুয়া হলো, মতুয়াদের ভাব দেখে, আর কিছু আকাঠা আছে এখন দেখতেছি যে মতুয়া ত্যাগ করে বইরে গিয়ে হয়েছে। শালার আকাঠা না, আমাকে বাড়ির পাশে 5 বাইরে ওরা ওই আগে কয়দিন মৎসব টৎসব, আমি নাম করলাম না, থাক, কয়দিন মৎসব করে তারপর দিয়ে যে তুলসীর মালা গলায় নিয়েছে, কারে নিয়ে ওই ধরিছে, তার 1 সপ্তাহ পরে হাগা দিয়ে রক্ত আরম্ভ হয়েছে, একটার বমি আরম্ভ হয়েছে, একটা ক্যান্সার হচ্ছে। আমার এসে কয়েছে, দাদা আমাকে বাড়ির পরিস্থিতি ভালো না। বলে কেন? কয় আগে মৎসব করতাম, তা বন্ধ নিয়ে আমরা বৈদিকদের দীক্ষা নিছি, তা আমাকে তো বাড়ি শুদ্ধ মরার কায়দা। তাহলে এখনো যদি বাসো ওরাকান্দি যাইয়ে ক্ষমা চাইয়া আগে ধরো। হরি বল, হরি বল, হরি বল। আরে বোঝে না, বোঝে না, সাতা বসবে কবে? মৃত্যুঞ্জয়ের মা গোবর ছড়া দিয়েছিল, নিতাই নিতাই বলে কান্দে, এত কান্না কেঁদেছিল শোনেন ভক্তবৃন্দ। উনি কি বসবে না? কি বসবে না? দাও বসার জায়গা দাও, সবাই একটু সরে যাও, উনি তো আবার কোন জায়গায় বসতে পারবে না, সরে টরে বসুন। এত জায়গা থাকতে উনি গুতোয় হাইটি আসতেছে মুখে। বাজা, তুই বাজা, হাসিস না, বাজা। এই যে মৃত্যুঞ্জয়ের মা আসতে, যাবে না বাড়ি, দাঁড়া। কি কয় তোমার? কি কয়? বাড়ি জাতি কয় না কিয়া? ও প্রসাদ নীতি পরে, চুপ কর দি। আমি গান সারিয়ে নিয়ে একবারে খাইস কেন? আমিও তো খাবো তো। কাগের দিক তাকায় গাবো, ওই কয়জনের দিক তাকায় গান বলছে, বোঝে? হ্যাঁ রাশি খুঁচাচ্ছিস খাতে, বোঝে। মৃত্যুঞ্জয়ের মা, শোনো, শোনো, তুমি আইসো, কি কি হয়েছে? ওই আইসো ইয়ত্তি নাকি? চুপ করে বসো। মৃত্যুঞ্জয়ের মা ওই গোবর ছড়া দিচ্ছে সকালবেলা, আসতে বাজো, আসতে বাজো। কে কোথার থেকে কোথায় গেল এটা দেখবা না? তোমার দেখা উচিত না? তুমি একটা জায়গা ধরবা, আগে বিচার বিবেচনা করবা না? গোবর ছড়া দিচ্ছে, জয় নিতাই, জয় নিতাই বলে কান্ত। নিত্যানন্দকে খুব ভালোবাসে। গোলক পাগল এসে এটা প্রণাম করিয়ে পায়ের গোবর সেটে খেলো। আসলে তো গোবর ভেবে খাই নাই, মা একজন মহাবৈষ্ণবী, তার চরণ ধরি চেটে খেয়েছে। মৃত্যুঞ্জয়ের মা বলছে, এত ভক্তি তোর, গোমাইগুলা খাতি পারবি? বলে, মা তুই যদি দেশ পারবো। বলে, তোকে হরিচাঁদের এত ক্ষমতা? বলে, আমার বাবার যদি কৃপা হয় সব কিছু পারে, দে। 3 গাড়ু গোমাই গলা দিল, খালো। বাড়িতে আটা দিল। ওই যে মৃত্যুঞ্জয়ের মার বমি আরম্ভ হয়ে গেল, পেটে ব্যথার বমি, আর বমি অনেক, আর খালি ঘুমাই বাইর। মৃত্যুঞ্জয় এসে বললো, মা কি হয়েছে তোমার? মৃত্যুঞ্জয়ের স্ত্রী বলল, পাগল এসেছিল, বিশ্বাস করে নাই, হরিচাঁদের ভক্ত বলে বিশ্বাস করে নাই। ওই যে বাধাইছে, ঘুমাইগুলা পাগল খাইছে, আর সেই ঘুমাই ওনার মধ্যে দিয়ে বাড়ি হচ্ছে। এত পাও না যে হরিচাঁদের ভক্তের ক্ষমতা কি? সাতা বোঝো না? ওই যে ঘুমাইগুলা আরম্ভ হয়েছে। মৃত্যুঞ্জয় তাড়াতাড়ি গোলক পাগলের নিয়ে আইছে, পরিস্থিতি ভালো না, আমার মা মরিয়ে যাবে। গোলক পাগল দাঁড়াইছে, বলছে, বড় ভুল হয়ে গেছে, হরিচন্দ্রের ভক্ত যে এত ক্ষমতা আমি আগে জানতাম না। তোর একখান পা আমার বুকের পরে দে, আমি তোর মতো হরি ভক্তে চরণ ধুলি নিয়ে জীবন ধন্য করি। ওই একটা পা টেনে নিয়ে পেটের পরে দিল, ওই যে ব্যথা শুরু। এটা কি বুঝে বৈরাগী থেকে মতুয়া হলো? তাই কথা কোষ নাকি?
কমল দাস যাচ্ছে, দেখে যে হরিচাঁদ ঠাকুর দাঁড়ায় রয়েছে। হ্যাঁ রে, হে কিনা, দেখে যে আমি যে কৃষ্ণ দর্শনে যাব সেইতে পায়ে টান টান হয়ে পড়ে গেল, মতুয়া হয়ে গেল। এই সব কটা বইটা গিয়েছিল, পরে মতুয়া হয়েছে। তুমি কতটুকু খবর জানো? সারা শয়তান, গোলক পাগল বৈরাগী ছিল। গোলক পাগলের গুরুদেবের নাম হরিচরণ বৈরাগী, বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিল। যেদিন থেকে হরিচাঁদ ঠাকুরে পেল সেই দিন থেকে জলাঞ্জলি দিল। বাবা তোমারে পাওয়ার পরে আমি যাবো কনে? আরে এই সেই আমার মহাবিষ্ণু, এই সেই আমার বিহারী। কয়টার কথা কবা তুমি কও তো? দশরথ বৈরাগী ছিল, মতুয়া হয়ে গেল। কমল দাস বৈরাগী ছিল, মতুয়া হয়ে গেল। কোনটার কথা কব আমার কাছে কব? এরা কিছু না পাইয়ে খালি খালি তুলসীর মালা ফেলাইছে নাকি? সে তুলসীর মালা ফেলাই দিয়ে হাসার মালা কেন? ওরা বলছে এতদিন পর্যন্ত বিষ্ণু অংশ অবতার, এইবার ক্ষীরোদ বিহারী হরিচাঁদ আমার। এই জন্য আচার্য মহানন্দ হালদার তার বন্দনার মধ্যে লিখেছে, জয় জয় হরিচাঁদ ক্ষীরোদ ঈশ্বর, জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড জননী, জয় প্রভু পুত্র দেব শ্রী শশীভূষণ, রূপে গুণে তুল্য যাহার মেলে না কথা। জয় জয় প্রমথ চাঁদ জগৎ কল্যাণ, ওটুক নিখিল বিশ্বে তব জয় গান। জয় জয় তারক চাঁদ কবি শিরোমণি, হরি লীলামৃত রচি মাতালে নবনী। জয় জয় গোপাল চাঁদ ওরে বিপিন যাদব জয়, নকুলের জয় দিন মহানন্দ যাচ্ছে শ্রীপদ আশ্রয়। শ্রীহরির ভক্ত পদে করি শিরনত, মনের বাসনা রচি শ্রী গুরু চরিত। হরে গুরু কৃপাহিকে বলাম এই মাত্র বল, পুরিলে মনের সব জন্ম সফল। চিন্তা করেন নারী নরে দাঁড়াইয়ে সভায়, তাই ক্ষীরোদ বিহারী পেয়ে সব ভুলিল ধরায়। আমার বিচরণ নিজের আত্মা, একটা কশ্যপের আত্মা ধরে ভরে দিয়ে বাঁচালো তার নিজের স্ত্রীর ধারে। আরে ভগবান তো দূরের কথা, তুমি জানো শ্রীবাসের একটা ছেলে মারা গেল। শ্রীবাসের একটা ছেলে মারা গেল। মহাপ্রভুর কাছে বলা হলো এর জীবনটা ফিরিয়ে দেন। শ্রীবাসের স্ত্রীকে বলল কি, বাবা জীবন ফিরিয়ে যাবে না, তবে কিছু সময়ের জন্য আমি ওকে কথা বলাতে পারি। শ্রীবাসের সন্তানকে কিছু সময়ের জন্য ফিরালো, কথা হলো, বললো মা আমার ছেড়ে দাও, চলে যাই। আবার ছেড়ে দিতে হলো, কথা বলছো, ছেড়ে দিতে হলো। শ্রীবাসের ছেলেরা জীবন ফিরে পেল না গৌর লীলায়। মহাপ্রভু পারত না ও জীবন দিতে, দিল না কেন? মা কাঁদছে। আর গুরুচাঁদ ঠাকুর বললো বিচরণ বাড়ি যা, বৌমা মরে গেছে। বলে যাবো? বলো হ্যাঁ যা। জাতি করছে, হ্যাঁ যা। মাঠ দিয়ে যাচ্ছে, একটা কাসুম মাথায় এনেছে। আর বিচরণ পাগল হরিভক্ত, ভগবান না তো হরিভক্ত, মাথায় কাসুম নিয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। কশ্যপের মাংস জম্বের খা খাতো, বাড়ি কাসুম নিয়ে উঠছে। যে কয়জন ওনার স্ত্রীরা পুরাতে আছে তারা কয় যে আরে শালার পাগল, বউ মরে গেছে আর শালা কাসুম খাবে। পাগল কয় যে হাসিস না, এই কাসুমের আত্মা ধর্ম, ওইটারে বাঁচাবো, তারপরে এইটা খাবো। কাসুম শীত করে ফেলাই থলো, ওই আত্মা ধরিয়ে নিজের বউরে বাঁচালো, সেই কশ্যপ খালো। প্রেমানন্দ হরি
তো ট্রাই কাটিস, পয়সা কত দূর দেবে না ঠিক বুঝতে। কথা বোঝা যাচ্ছে নাকি? বুঝিস তোমরা নাকি? বিষয়টা হচ্ছে তাই। হরিলীলায় হরি ভক্ত এবার যা পারে, এই জন্য বলছে অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান। আমি নিজে দেখে আইছি। গেলাম উড়িষ্যা, কোন জায়গায় যেন গেলাম না, মালখানগিরি। সেই বুড়োর বয়স এখন প্রায় 96-97। এই মোটা আসার মালানিস, আর সেটাই যে টান টান হয়ে পড়ে গেল। তাহলে গোসাই দাঁড়াও, বয়স কত আর আমার কত, টেয়ার পাও না? কয় যে আমি অনুকূল ঠাকুরের মতে ছিলাম। হরিচান্দে রে, আমি মানতাম না। তাহলে মতু হলি খালি খালি হয়েছে নাকি? স্বচক্ষে যা দেখছি। কি দেখলে? যে আমাকে বাড়ির পাশে গোসাই ছিল, হরে কৃষ্ণ গোসাই, বলে রাস্তা নিয়ে দল নিয়ে যাচ্ছে। উনি ওখানকার কাউন্সিলর বলে, তখন এই ওয়ার্ডের আমি কাউন্সিলর ছিলাম। বলে ছেলেটা ডায়রি হয়ে মারা গেল, আম গাছ কেটে জ্বালানি ভাড়া হচ্ছে, সীতায় দেব। হরে কৃষ্ণ গোসাই রাস্তা দিয়ে দল নিয়ে যাচ্ছে। আমি একটু আর কি চলে গিয়ে ওই হরে কৃষ্ণ গোসাইরে বলছিলাম, এই 30 বছর আগের কথা। হরে কৃষ্ণ গোসাইরে বলছিলাম যে এতদিন এই মাতাম দিয়ে হরিনাম করিয়া কিছু সঞ্চিত হয়েছে টইছে না, যা আই তাই ব্যয়। হরে কৃষ্ণ গোসাই বলে, আমার কিচ্ছু নাই, যা করে হরিচাঁদ। বলে তাহলে মরা বাঁচানো যায়? বলে হ্যাঁ যায়। সত্যি যায়? বলে অল্প বয়সে মারা গেছে, বাচ্চা ছেলে, বাঁচানো যায়? মা বাবা কাঁদছে। হরে কৃষ্ণ গোসাই বললেন যায়। তা একটা কাজ করেন, ওই সাদা কাপড়টা দিয়ে আমার ডেকে দেন। যদি ওই মরা না বাঁচে তাহলে হরে কৃষ্ণ মারা যাবে, আর যদি ওইটা বাঁচে তাহলে হরে কৃষ্ণও বাঁচবে। সাদা কাপড় দিয়ে দুইজনকে ডেকে দেওয়া হলো। উনি ওই কাপড়ের তলায় বসে কি করছে তা ঠাকুর জানে, আর ওই ভক্ত জানে। সহজে হরি ভক্ত হয় নাকি? ওই যে দুইজনের সাদা কাপড় দিয়ে ঢেকে দিল, 1 ঘন্টা পরে ওই মরা উঠে কয় যে হরিবল হরিবল। ওই ত্যাগ করি, ওই যে মালা নিছি আর মালা খুলি নাই, এখনো সেই লোক বাঁচিয়ে আছে। এখন ওই বললাম না বয়স প্রায় 96-97 বছর। এই জন্য দাঁড়াইয়া বলি আমি ধর্ম সবাস্থান, বাস্তব ধর্ম দিয়েছে দয়াল হরি। শ্রী হরিচাঁদের লীলা কে বুঝি পারে, নিত্যানন্দ প্রেমানন্দ শোনেন না রে। হরি বল হরি বল আসছে। এসে তাই, আর আমি যা বাজালাম এই নাচার সময় আছে। হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল 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 আগে হরি নামে মরা বাসিস, এখন ব্যাঙ্গন আছে না? সত্যি কি না? আর এই যে কয়জনের নামযোগ্য জেনে হয় সে জায়গা আরম্ভ হয়েছে, এখন নাম গাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে এইরকম সুর গাচ্ছে বুঝলিয়া, বেদের মাইয়া জোসনা আরে ওই লাভ গাছছে আর মনে পড়তেছে চিরঞ্জিত এসে গেছে। কি হবে কও? একটু সেই ভক্তি ভাব সেই সুর আছে কি? আমি কি খারাপ করছি নাকি? হ্যাঁ, এটা ভাব থাকবে না, সবকিছুর মধ্যে এটা ভাব চলবে না। তারপরে এখন এই যে ডিজে আরম্ভ হয়েছে নামের মধ্যে, সোজা দেখছিস আবার সুর ওই সুর গাচ্ছে এখন সি 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 রে নমি
কবরে ভাই নামের মর্যাদা আছে, হরিনাম করতে হবে হরিনামের মতো। আর আসলে দিতে এসে কামাই যদি কিছু কামাই না হয় তাহলে তো হয় না। কামাই করতে এসে সবাই কামাই করতে হবে, তা না হলে আসে পতন হয়ে যায়। এর মধ্যে পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে। নগরে জয়ধ্বনি করে সকলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে। রামাগণে বামাশ্বরে করে মঙ্গল আচরণ, ওরে 14 বাদল সঙ্গে লইয়ে অবধূতের আগমন, অবধূতের আগমন। প্রেমরসে হয়ে মগন করে মধুর সংকীর্তন, প্রেমরসে হয়ে মগন করে মধুর সংকীর্তন, প্রেমরসে হয়ে মগন করে মধুর সংকীর্তন, প্রেমরসে হয়ে মগন করে মধুর সংকীর্তন। প্রেমের পাগল যতজন মিশে গেছে ওই দলে, প্রেমের পাগল যতজন মিশে গেছে ওই দলে। সকলে 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 পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে, শঙ্খ বাজে ঘন্টা বাজে ওরে কংস কাশি করতা, ভৈরবী ভৈরব রাগে ভেরিতে ধরেছে তাল, ভেরিতে ধরেছে তাল। রুদ্রতাল ব্রহ্মতাল মৃদঙ্গে ধরেছে তাল, রুদ্রতাল ব্রহ্মতাল মৃদঙ্গে ধরেছে তাল। জয় ঢোলটি তারা তাল হরি নামে রুদ্রতাল, জয় ঢোলটি তারা তাল হরি নামে রুদ্রতাল। তার মাতাল আকাশ পাতাল মদ খেয়ে যেন মাতাল, মাতাল আকাশ পাতাল মদ খেয়ে যেন মাতাল। ওরে কেউ নাচে তাল বেতালে সুতালে সুতালে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে। পাষণ্ড দলন হরিনাম উড়িতেছে জয় পতাকা হরিনামের হিল্লোলে, জয় হরি বল। ওরে সিলনে সমনের দখল গেল রে তাই এককালে, গেল রে তাই এককালে। সমন্দতে বলে রাজ্য নিল পাগলে, সমন্দতে বলে রাজ্য নিল পাগলে। রাজা প্রজা সকলে মিশে গেছে ওই দলে, রাজা প্রজা সকলে মিশে গেছে ওই দলে। কত যোগী জনা জগ ভুলে যজ্ঞ প্রদীপ ফেলে, যোগ জনা যোগ ভুলে যোগ্য পবিত্র তারা নাচে দুবাহু তুলে ভাসে দুনয়ন জলে, নাচে দুবাহু তুলে ভাসে গুনায়ন জলে। ওরে প্রেম কহ রাধে বলে দেয় গড়াগড়ি ভূতলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে, পাগলের ডঙ্কা বাজে হরি চাঁদ বলে। ওরে পাষণ্ড দলন হরিনাম লয়ে পাগল আসিল, তারা মাতাইয়ে হিন্দু যাব পাষণ্ড সমস্যা ছিল, পাষণ্ড
ডঙ্কা বাজে হরিচরণে জয় হরি বল গৌর হরি বল জয় হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হুঙ্কার ধ্বনি সেই ধ্বনি মহানন্দ দেয় ধ্বনি হৃদয় ধরে সেই ধ্বনি মহানন্দ দেয় ধ্বনি হৃদয় ধরে সেই ধ্বনি মহানন্দ দেয় ধ্বনি হৃদয় ধরে সেই ধ্বনি মহানন্দ দেয় ধ্বনি গুরু চাঁদের জয়ধ্বনি তারক সাতটা কই বলে গুরু চাঁদের জয়ের ধ্বনি তারক চাঁদটা কই বলে গুরু চাঁদের জয়ধ্বনি তারক চাঁদটা কই বলে গুরু চাঁদের জয়ের ধ্বনি তারক চাঁদটা কই বলে তা ভুলে তা ভুলে তা ভুলে তা ভুলে পাগলের ডঙ্কা বাজে হরিচরণে